আমাদের এটা সবকিছু বোঝার পরে কিন্তু মতামত দিলে ভালো হয়। কিন্তু আমরা হাইলি কোয়ালিফাইড আমাদের এই গ্রুপগুলি যারা এই যে বাঁশের কেল্লা চালায় ভোট বাহিনী, দেখেন তারা যে সমস্ত না, পোস্ট দেয়, সেটা তো আপনাকে পজিটিভলি নিতে হবে। উনিই তো পজিটিভলি নেন ওনার সমালোচনাটা। আমি আমি তো ওইটাই বলছি। উনি তো বললোই মিথ করে সেটাতে উনি পজিটিভলি নিছে। তো আমি যে কথা আমি ওই কথাটা বলিনি আপা। আমি বলছি যে আপনি জেনে যে পোস্টটা করতেছেন, যদি 50টা ওয়ার্ড থাকে তার 30টারই বানান ভুল। আমি ওই জায়গায় বলতেছি। আমি কাউরে শেকায়েত করতেছি না। আমি কথাটা বলতেছি যে, যে আপনি এত বড় শিক্ষিত মহান একজনরে নিয়ে আপনি বিভিন্ন রকম ট্রল করতেছেন। আপনার 50টা ওয়ার্ডে যদি আপনার পোস্টে থাকে তার 30টাই ভুল। বানানই ভুল। তারপরেও আমরা এগুলি মাইনে নিছি বা মাইনে নিয়েই চলি। আমি আমার দলের নেতা কর্মীদেরকে যেভাবে আমার নেতা নির্দেশ দিয়েছেন, নির্বাচন, নমিনেশন এবং পরবর্তী কর্মসূচি সবকিছু সম্বন্ধে উনি ব্যাপক কথা বলেছেন। বলেছে যদি কেউ বিদ্রোহ করে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে, থ্রেড উনি দিয়েছে। এখানে আমাদের কর্মীদের আত্মহরার কিছু নেই। দীর্ঘদিন আমাদের নেতা মিডিয়ার সামনে আসেনি। যিনি আসলেন সাথে সাথে তিনি বিজয় করে নিয়েছেন এই মিডিয়াকে, সারা পৃথিবীর মানুষকে, বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমি তার এই বক্তব্য শোনার পর মনে হয়েছে যে আমি ভুল করিনি। এই দলটা শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দলে এসেছিলাম। আমার কাছে মনে হলো গতকালকে তার স্পিচে আমি আর একটা জিয়াউর রহমান দেখলাম। ধন্যবাদ জানাই, সেলুট জানাই তারেক রহমানকে। যে কথা এখন আপনারা জানি কি বলছেন যে আরেকটা কি সেফ জি। এক্সিট নিয়ে সেফ আলাপ এক্সিট হচ্ছে। নিয়ে এখন বলবেন না পরে এবার বলবেন? না পরবর্তী জুলাই সনদ নিয়ে কথাটা বলছেন। হুম। জুলাই সনদ তো দেখেন এরা যদি বুঝতো, এরা এত সুন্দর একটা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, সবাই অনার্স করছে, মাস্টার্স করছে। এই সম্রাটরা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামুন ভাই, ভাই আমি বুঝি না ভাই আপনাদের ওই বিশ্ববিদ্যালয়তে কেডা কেডা পড়ে? রাজশাহী আপনাদের বিশ্ববিদ্যালয়। না না ওই ওই ভাই রাজশাহীতে উনি মাস্টার্স করতে ইয়েতে ঢাকায়। জানি আমি অনার্স করতে। হ্যাঁ উনি রাজশাহীতে অনার্স করতে। ও মাস্টার্স তো রাজশাহীতে করছে। আমি ও রাজশাহী। আমি তো মনে করছি, ও আমি মনে করছি মাস্টার্স মনে হয় ঢাকায় করছে। আচ্ছা, যাই হোক বিশ্ববিদ্যালয়। সংক্ষেপ করবেন মনে আমি করে। বলি যে আপনাদের যে কোন স্যারে লেখাপড়া করেছে, জুলাই সনদের অর্থটা কি আমাকে বুঝতে হবে। জুলাই সনদ নিয়ে যে কথাটা আপনারা বলছেন, জুলাই সনদ অর্থ কি? মানে যেদিন থেকে জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল আর যেদিন শেষ হয়েছিল, বিগিনিং এন্ড, এর মাঝখানে যা ঘটনা ঘটেছিল এটাই কিন্তু জুলাই সনদ বলা হয়। নাকি ওনারা এই যে রাজত্ব চালাইছে এটা তো জুলাই সনদ না। জুলাই সনদ অর্থ কি? জুলাই সনদ তো এটা তো জুলাই সনদ কেন হবে? জুলাই সনদের মধ্যে এক্সিট পয়েন্ট আছে, এই জন্যই তুমি জুলাই সনদ হয়েছে। যাত্রাবাড়ি যে পুলিশ মাইরে আপনি জুলাই রাখছেন, বিচার হবে না? এই জুলাই সনদ না হলে আপনি বাঁচতে পারবেন? আপনি বাঁচতে পারবেন? আপনার তো আইনজীবী, এই জন্য আমি বলছি যে বাঁচতে পারবেন। আরেকজন দেখলাম ফ্রান্সের থেকে এক পোস্ট দিয়ে বসছে যে কি জানি এই ফখরুল সাহেব সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করছে। সেখানে নাকি সেনাপ্রধান তার কাছে এই ইন্ডোমিনিটি চাই। আচ্ছা ভাই আমার বুঝান তো ভাই, এই জুলাইয়ের আন্দোলন শুরু থেকে শেষ দিন পর্যন্ত আর্মি যে মাঠে ছিল, যদি কেউ ফায়ার ওপেন করার জন্য বলেও থাকে, এই জুলাই সনদের মধ্যে তাকে ইন্ডিমিউনিটি দিয়ে দিচ্ছে না? সে তো ইন্ডিমিউনিটি এমনি পেয়ে যাচ্ছে বাহিনীগুলি। ছাত্ররা পেয়ে যাবে, আমরা যারা রাজপথে ছিলাম আমরা পেয়ে যাবো, সবাই পেয়ে যাবো, মামুন ভাই নিজেও পাবে। আমরা তো সবাই ইন্ডিমিউনিটি পেয়ে যাবো। এটা তো বুঝেই না ওনারা কি জ্ঞানী গুণী। হ্যাঁ, খালি আমার হাসি পায় এই সমস্ত লোকদের নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, যদি দেখেন আপনার বাহিনীতে কিন্তু, সেনাবাহিনীতে কিন্তু নিজস্ব একটা আদালত আছে, কোর্ট মার্শাল। তাদের কোনো অফিসারের নামে যদি কোন রকম
অভিযোগ উত্থাপিত হয়, কোর্ট মার্শাল হয়, তাদের বিচার হয়। আমি যখন জেলে ছিলাম, আমার সাথে জেলে ওই যে হাসিনারে ওই যে চ্যালেঞ্জ করছিল 2 মেজর, ওই মেজর 2 জন যে কারাগারে দিছিল, কোর্ট মার্শাল করছিল, তারা আমাদের সাথে জেলে ছিল, আমাদের এই নারায়ণগঞ্জের জেলে ছিল, 7 বছর করে জেল হয়েছে। তা আমি ওইটাই বলছি, হ্যাঁ এটাই বলছি যে এই জুলাই সনদ এক্সিট, এটা হলো আপনাদের বাঁচার রক্ষা কবচ। আমরা যারা আন্দোলনে ছিলাম, সম্রাটরা, মামুন সাহেবরা, ছাত্ররা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যত কিছু আছে, সবাই বাঁচার রক্ষা কবচের নাম হইল জুলাই সনদ। এই জুলাই সনদের মাধ্যমে সবাই বাঁচতে পারবে। এই সনদ বাস্তবায়ন না হলে সবাই হ্যাং হয়ে যাবে, বিচার হয়ে যাবে, কেউ রেহাই পাবেন না। সেই জন্যই আমি বলছি আপনাদেরকে আবারও, গণভোট নিয়ে যে কথাটা বলছেন, গণভোট আগে হবে না পরে হবে, এটা কিন্তু ডিবেট হয়েছে। শিশির মনির সাহেব বলছে যে 142 টাচ করে, মামুন ভাই তো এখানে আছে। 144 কিভাবে টাচ করবে? যখন আপনি এটাকে সংবিধানে সন্নিবেশিত করবেন, তখন 144 টাচ করবে, তখনও কিন্তু এটার জন্য একটা গণভোট লাগবে। আর এখন আপনি কি বলতেছেন, আমরা এই বিষয়ে ঐক্যমত হয়েছি, আমরা এগুলি সংশোধন করব। সেহেতু এই সংবিধানের মালিক জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ, আমরা জনগণের কাছ থেকে জানতে চাই তারা এটাতে সম্মতি প্রকাশ করে কিনা। এটি তো গণভোট। তো এটা আগে হবে, তো আগেই হবে, কখন হবে? নির্বাচন তো শুনেন ভাই, মামুন ভাই তো আছেন, একটা নির্বাচন কন্ট্যাক্ট করতে হলে সারা বাংলাদেশ 3,500 কোটি টাকা লাগে। এই হানা ভোটেরও 3,500 কোটি লাগবো, জাতীয় নির্বাচনের 3,500। একই দিনে সালাউদ্দিন সাহেব বলছে যে আমরা গণভোট এবং আমাদের ন্যাশনাল ইলেকশন, জাতীয় ইলেকশন, দুটোটাই একসাথে হবে, 2টা ব্যালট হবে, একটা হানার ভোটের ব্যালট আর একটা হলো জাতীয় নির্বাচনের ব্যালট। সেখানে আমরা আমাদের মতামত দিয়ে দিব, এটা দোষের কিছু নেই। এগুলি নিয়ে বিতর্ক করে নির্বাচনকে পিছনে ফিরানো যাবে না। আমি মনে করি আপনারা লয়ার, আইনজ্ঞ, আপনাদের অনেক জ্ঞান আছে। তো আমরা সাধারণভাবে যেটা বাংলা ভাষায় বুঝি, যে আমার জনগণ যদি না চায়, তাহলে আপনার আইন দিয়ে আপনি কি, ওই যে আমাদের দেশে কয় খাড়া খাবেন, আপনি কি খাড়া খাবেন? অসংখ্য ধন্যবাদ। আইনটা তো আমরা বানাবো, তারপর তো অ্যাপ্লিকেন্ট হবে। আইন তো মানুষ বানায়, আইনে তো মানুষ বানায় না। যেহেতু আমরা মনে করি গণভোট সম্বন্ধে যে প্রস্তাব বিএনপি নিয়েছে, জাতীয় ইলেকশন এবং গণভোট একই দিনই অনুষ্ঠিত হবে এবং সেটাই সঠিক আমাদের জন্য, সাশ্রয়ী হবে। আমরা জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে, এবং আগামীতে একটি সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন হবে দেশে। আমাদের অংশ